সাংবাদিকদের সাথে এক সারিতে বসে মতবিনিময়। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নাজিরপুরে নগদ অর্থ বিতরণ করলেন এমপি জেসমিল সুলতানা জুঁই। পিরোজপুরের নাজিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জেসমিল সুলতানা জুঁই। আজ শনিবার বিকেল 5:30টায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি নাজিরপুরে দিনভর বিভিন্ন কর্মসূচি, নদী ভাঙন এলাকা পরিদর্শন ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক তাকবির আহমেদের তথ্য ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। নাজিরপুরের সার্বিক উন্নয়ন ও স্থানীয় জনমানুষের অধিকার আদায়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জেসমিল সুলতানা জুঁই। আজ শনিবার বিকেলে নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক সারিতে বসে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুল কবির শিপারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক HM শামীম হাসান এবং সদস্য সচিব তারেক আবদুল্লাহ বাপ্পি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় নাজিরপুরে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এখন আমাদের অনেক ত্রাণ, আমাদের শরীর দিয়ে অনেক ত্রাণ বের হয়। আওয়ামী লীগের যারা নেতা আছে তাদের কাছে এই করতে খুব ভালো, এর কাছেই আমরা দাঁড়ালে কোথায় বাঁচতে পারবো। এরকম একটা দিন বিএনপির নেতা কর্মীদেরও ছিল, সাংবাদিকদেরকে নিয়েই তারা বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে কোন নেতা নাজিরপুরে, পিরোজপুরে কোন নেতাই মত বিনিময় করার জন্য নাজিরপুর প্রেসক্লাবে আসেন নাই, ডিউ টু আপনি ব্যক্তি রেখে। প্রতিদিন তার সাথে আমার জীবন বিষয় নিয়ে যোগাযোগ হচ্ছে হবে। কাজেই আমরা জয় শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সার্বিক কল্যাণ আমরা কামনা করি। একটি কথা মনে রাখবেন, আমরা যত ভালো থাকি না কেন, ফেসিবাদ ফেসিজম কখনো তারা যদি চান্স পায় আমাদের ক্ষমা করবে না। বিকজ আমরা এলার্ট আছি, আমরা প্রতিহত করার জন্য আমরা যেন আমাদের শক্তি সঞ্চয় করে রাখি। আমরা প্রতিশোধের জন্য শক্তি সঞ্চয় করতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন বক্তব্য দিচ্ছিলেন সেখানে তিনি কোট করে বলেছেন যে বাংলাদেশে বিগত সময়ে ফ্যাসিস্টের আমলে সব থেকে বেশি করাপশন হয়েছে নির্বাচনের মাধ্যমে একটা জেলায়, সেটা হচ্ছে পিরোজপুর। সুতরাং ভবিষ্যতে আমরা এখানে যেই কাজই করতে চাই না কেন, আমাদেরকে মাথায় রাখতে হবে পিরোজপুরের প্রতি কিন্তু আমাদের সরকারের অগাধ দৃষ্টি আছে। সবশেষে আমি একটু বলতে চাই, আমি নাজিরপুরের সন্তান, আমি আপনাদের বোন। আমার যদি ভুল হয় সেই ভুলটাকে আপনারা উপযুক্ত সমাজে সেই সমাজের মধ্যে ধরে দিবেন এবং আমাদের সামনের যে কাজগুলো হবে, আমাদের চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো আসলে আমাদের কোনো সরকারি দলের চ্যালেঞ্জ না, কোনো দলের বেনিফিট না। এই যে সমাজের থেকে সমস্যা, এই সমস্যাগুলো আমরা কিভাবে সামনে মোকাবিলা করে এগিয়ে যেতে পারি, তার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে একসাথে যেন কাজ করি। যদি আমাদের সেই উন্নয়নের ক্ষেত্রে কেউ ন্যূনতম বাধা সৃষ্টি করতে আসে, আমরা তার জন্য বাধ্য হয়ে যেন দাঁড়াই। এটা আমাদের কাছে প্রত্যাশা। বাজে অবস্থায় যে দুটো ব্রিজের কারণে মতো লঞ্চ ডিসকানেক্টেড হয়ে আছে, সামহাও এই 5 আগস্টের পরবর্তী সময়ে গিয়েছিল, তারা কি বলেছে রাস্তা চলছে না, সেটাকে জানি। কিন্তু বিষয়টি ওইটাও আমরা প্রক্রিয়ার মধ্যে রয়ে গেছি, যার কারণে আমরা চাইলেও এখন খুব দ্রুত সমাধান করবো, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। বাট আমাদের চেষ্টা এবং আমাদের যান্ত্রিকতা শুধু পিরোজপুর 1 না, পিরোজপুর 2 এবং পিরোজপুর 3-এর যে আমাদের পিরোজপুর মহলে যারা আছেন তাদের সবার সমন্বয়ে সেই বিষয়গুলো আগাচ্ছে। আমরা আশা করছি এই অর্থ বছরে কতটুকু পারবো জানি না, বাট আগামী অর্থ বছরে আমরা এই বিষয়টাকে আপনার সামনে আগাতে পারবো, একটা পজিটিভ আমরা পাবো। এর আগে দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে সংসদ সদস্য জেসমিল সুলতানা জুঁই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এলাকার দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান এবং সহকারী কমিশনার শপথ বৈরাগী। নগদ অর্থ বিতরণ
বিতরণ শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন সংসদ সদস্য, যেখানে উপস্থিত উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ড. মোহাম্মদ মশিউর রহমান এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা। এদিকে একই দিন সকালে উপজেলার মালিখালী ইউনিয়নের তীব্র নদী ভাঙন কবলিত এলাকা এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন সংসদ সদস্য জেসমিল সুলতানা জুই।